আমার প্রিয় বাংলাদেশ আশিকে রাসূলের দেশ নবীর আগমনে মোদের আনন্দেরই নাই শেষ আনন্দেরই নাই শেষ আনন্দেরই নাই শেষ বসন্ত বাতাস বয়ে আজি সকল হৃদিতে বসন্ত বাতাস বয়ে আজি সকল হৃদিতে বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে মা আমিনার মুচকি হাসি আমার মনে তেজে ভাসে আকাশেরই তারকা রাজি নবীর আগমনে হাসে নবীর আগমনে হাসে নবীর আগমনে হাসে নবীর দুরূদ শুনিতে পাই সাগরেরই ঢেউতে নবীর দুরূদ শুনিতে পাই সাগরেরই ঢেউতে বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে বাংলাদেশের পতাকা উড়ছে ঈদের খুশিতে সারা জীবন গেয়ে যাব ওগো নবী তোমার গুণগান তোমার নামের কালিমা পড়ে তাওহীদেরই সুর করব পান তাওহীদেরই সুরা করব পান তাওহীদেরই সুরা করব পান নবীর নামের জপন করি বউ মরিতে মরিতে নবীর নামের জিকির করি বউ মরিতে মরিতে বাংলাদেশের পতাকা উড়ছে ঈদের খুশিতে মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে বাংলাদেশের পতাকা উড়ছে ঈদের খুশিতে সর্বপ্রথম আমার আল্লাহ পাক জাল্লা শানু আমার নবীকে আরশ মুআল্লায় নিয়ে গিয়ে যেখানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমস্ত নবী রাসূল ফেরেশতার দৌড় শেষ সেখানে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে মুআল্লার মধ্যে আমার নবীকে মেহমান বানিয়ে নিয়ে গিয়ে নবীকে চিরজীবনের জন্য আল্লাহ শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো আমরা যেহেতু সেই নবীর উম্মত
নবী যখন সেরা হয়ে গেছেন, উম্মত হিসেবে আমরাও সেরা হয়ে গেছি। কাসিদে বরদা, যে কাসিদা পড়লে, এখানে এতগুলো বাচ্চা কেমনে কথা বলতেছে, এখানে একটা মাহফিল চলতেছে, এই বাচ্চাগুলো কথা বলতেছে কেমনে এতগুলো কথা? আমার জিন্দা নবী মদিনায় শুয়ে পেয়ে গেছেন, এবং আল্লামা বুসিরি আদো ঘুম আদো চেতনের মধ্যে আছেন। হঠাৎ করে তার স্বপ্নের মধ্যে, তার হুজরার মধ্যে আমার নবীজি হাজির হয়ে গেছে। এই বুসিরি, তোমার কবিতা আমাকে শোনাও। আমি তোমার কবিতা শোনার জন্য মদিনায়ে পাক থেকে চলে এসেছি। হযরত আল্লামা বুসিরি ঘটনার পরিপ্রেক্ষিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কিন্তু আল্লাহর রাসূলের নির্দেশ পালনার্থে তিনটা লাইন শুনাইলেন। এই লাইন শুনে আল্লাহর রাসূল যতক্ষণ শুনেছেন ততক্ষণ আনন্দে দুলতেছিলেন। আর শোনার পরে আমার রাসূল এমন খুশি হয়ে গেলেন, আল্লামা বুসিরিকে মাথা থেকে পা পর্যন্ত নুরানি হাতে মালিশ করে দিলেন, এবং গায়ের মধ্যে যে একটা চাদর ছিল, নুরানি চাদরটা আল্লামা বুসিরিকে উপহার দিয়ে দিলেন। সকাল বেলা যখন আল্লামা বুসিরি ঘুম থেকে উঠলেন, তিনি দেখতে পাইলেন তার প্যারালাইসিস রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেছে, এবং আল্লাহর রাসূলের চাদর মোবারক তার গায়ের মধ্যে জড়িয়ে আছেন। সেই কসিদার নাম হলো কসিদায়ে বরদা। বরদা মানে চাদর, মানে চাদর কাব্য। সেই কসিদার মধ্যে একটা পুরো ফসল আছে শুধু মেরাজ সম্পর্কিত। সেই ফসলের মধ্যে লাস্টের লাইনে বলছেন, লাম্মা দাহু দাইনা লিতাতিহি, লাম্মা দাহু দাইনা লিতাতিহি বিআকরামির রুসুলি কুন্না আকরামাল উম্মামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। লাম্মা দা আল্লাহ, when Allah called, যখন আমার আল্লাহ ডাকলেন, দাঈনা, our caller, আমাদেরকে আল্লাহর রাস্তায় যিনি দাঈ হয়েছেন, যিনি ডেকেছেন, সেই আমাদের দয়াল নবীকে the আকরামির রাসূল, the most respected messenger, the most honored messenger, আমার নবীকে যখন আকরামুর রাসূল বললেন, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল বললেন, সবচেয়ে মর্যাদাবান রাসূল বললেন, কুন্না আক্রামাল উমামি, we automatically became the greatest ummah। নবী যখন আমাদেরটা সেরা হয়ে গেলেন, উম্মত হিসেবে আমরাও সেরা হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ। নবী যখন আমাদেরটা সেরা, উম্মত হিসেবে আমরাও সেরা। আল্লামা বুসিরি এই মেরাজ সম্পর্কিত ফসলের দ্বিতীয় লাইনে বলছেন, ওয়া মান হুয়া আয়াতুল কুবরা
নুওয়ান নি'মাতুল উযমা লিমুগতানিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম. He is the one who is the greatest sign of Allah for the thinkers. He is the one who is the greatest blessing for the blessing seekers. যারা আল্লাহর নিয়ামত খোঁজে, যারা আল্লাহর নিয়ামত তালাশ করে, এই তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং যারা আল্লাহকে চিনতে চায়, আল্লাহকে জানতে চায়, আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করতে চায়, তাদের জন্য আল্লাহর সবচাইতে বড় নিদর্শন, সবচাইতে বড় প্রতীকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। We became the greatest ummah. আমরা অটোমেটিক্যালি সেই নবীর উম্মত হয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। ফাকান নাবিয়িনা ফি খালকি ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়া লা কারামি মাওলায়া صلي وسلم دائما أبدا على حبيبك خير فاق النبيين. He surpassed all the prophets. তিনি সকল নবীদের উপরে চলে গিয়েছেন। في خلق in respect of creation ওয়া في خلق in respect of character. চরিত্রের দিক দিয়ে বলেন, সৃষ্টির দিক দিয়ে বলেন, সকল নবীর উপরে আমাদের নবী। ولم يدانوه في علم ولا كرم. In respect of knowledge, in respect of honor, no prophet could even approach near my prophet. আপনি জ্ঞানের দিক দিয়ে বলুন, সম্মানের মর্যাদার দিক দিয়ে বলুন, কোন নবী, কোন রাসূল আমার নবীর কাছে দাঁড়াও যেতে পারেন নাই। সাধারণ মানুষ কোত্থেকে যাবে? কোন নবী রাসূল পর্যন্ত যেতে পারে নাই। আহা, আরেকটা লাইন বলে কাসিদায়ে বরদার চ্যাপ্টার শেষ করতেছি। মেরাজের ওয়া বিতাতার قائلا وبتت قائلا أن التمازلة من قاب قوسين لم تدرك ولم ترمي مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سبحان الله. You pass the night and you continue to journey. আপনি জার্নি করতে থাকলেন, উঠতে থাকলেন, রাকিয়া করতে থাকলেন। You rose and rose and rose. You continue to rise. আপনি উঠতেই থাকলেন, উঠতেই থাকলেন, হাত্তাকে you got the place. Until you got the place, यहाँ तक के आप उस मंजिल को पाया, ওই मंजिल के আপনি পেয়ে গেছেন। मंजिलतन मिन काबा कौसाइनी. You reach the কাবা কৌসাইন. আপনি কাবা কৌসাইন দুই দরকের কাছাকাছি তার চাইতে বেশি চলে গেছেন। যে অবস্থানে কোন নবী যেতে তো পারেন নাই, যাওয়ার সাহসও করেন নাই, ইচ্ছাও করেন নাই, সারেন্ডার করেছেন। ওই প্লেস আমাদের জন্য নয়, ওই জায়গা আমাদের জন্য নয়, ওই জায়গা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য।
দোয়ার দরকার। আল্লাহ কবুল করুন। লাম তুদরাক, it was not reached, এটার কোন এদরাক কোন নবীরা ওয়ালাম তুরামি ইচ্ছা পর্যন্ত করেন নাই, সাহস পর্যন্ত করেন নাই। না, that place, that status is not for us. ওই জায়গা নবীর জায়গা, আমাদের জন্য নয়। আমরা সারেন্ডার করতেছি, ওটা শুধু দয়াল নবীর জায়গা। যেই জায়গাতে নবী রাসূল পর্যন্ত যাইতে সাহস পাই না, আর আমরা 3 টাকার মৌলবী বলি নবী তোমার সমান আমার সমান। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কোন কষ্ট ছাড়া, কোন আমাদের যোগ্যতা ছাড়া। গুনেহগারো চলো মিলজুল কে अपनी जोलियां बरलो, गुनहगारो चलो मिलजुल के अपनी जोलियां बरलो, के अपनी जोलियां बरलो। न रखो खौफ महशर का, इशारे हैं मोहम्मद के सलातुनिया सलामुनिया सलातुनिया। खैर, আমরা আমাদের সবার পক্ষ থেকে জিন্দা নবী, হায়াতুন নবী, कमली वाला नबी, हम गुनाहगारों के लिए शफाअत करने वाला नबी, हम गुनाहगारों के लिए शफाअत करने वाला नबी, जिंदा नबी। जे नबी बोलছেন, হে উম্মত, ما من مسلم يسلم علي إلا رد الله علي روحي فأرد عليه السلام. سبحان الله. Any Muslim from any part of the world when sends me salam, Allah gives me my spirit back and I give direct answer to the durud and salam of my ummah. পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যখন আমাকে সালাম করে, আল্লাহ আমাকে রূহ ফেরত দেয়, আমি সাথে সাথে আমার উম্মতের সালামের জবাব প্রদান করি। পৃথিবীর মধ্যে 200 কোটির মতো মুসলমান, সেই 200 কোটির মতো মুসলমান 5 ওয়াক্তে সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, এভাবে প্রায় 5 ওয়াক্তের মধ্যে প্রায় 25 বার শুধু নামাজের ভিতরেই আমার নবীকে সালাম দেয়। একজন মুসলমান, one single Muslim gives salam to my prophet 25 times in 24 hours. 24 ঘন্টায় 25 বার আমার দয়াল নবীকে সালাম দেয়। আমার নবী বলে, যতবার সালাম দিবা আমি ততবার জবাব দেব। একটা নবী, মাত্র একটা নবী 200 কোটি মুসলমানের 5 ওয়াক্তের সালামের জবাব দিচ্ছেন। আবার সেই 200 কোটি মুসলমান একই সময়ে নামাজ পড়ে না, একই সময়ে সালাম দেয় না। আমেরিকার মধ্যে ফজর তো আমাদের মধ্যে আসর, আমাদের মধ্যে আসর তো সৌদি আরবের মধ্যে জোহর, অর্থাৎ রাউন্ড দ্য ক্লক 24 আওয়ার্স সেকেন্ডে সেকেন্ডে নবীর সালাম পড়তেছে, আর আমার নবী জিন্দা নবী সালামের জবাব দিচ্ছেন। নবীর থেকে তো জুরানির কোনো টাইমও নাই, গুমজাউরের কথা। There is no time even for snoring, ঝিমানোর টাইমও নাই, কারণ উম্মতের সালামের জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন না? নবীর ওয়াদা মিথ্যা নাকি সত্য? আল্লাহ কবুল করুন। আমাদের দুরুদ এবং সালামের হাদিয়া আল্লাহ নবীজির দরবারে পৌঁছে দিন, আমিন। মাহফিলের ডাক
এটা আল্লাহ ও রাসূলের ডাক, ঠিক কিনা? মাহফিলের ডাক কার ডাক? আল্লাহ এবং রাসূলের। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম। আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাকে সেই ডাকের মধ্যে তোমরা সাড়া দাও। এই জন্য মাহফিলের চারপাশে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, গল্পগুজব করছেন, আপনারা মাহফিলের ভেতরে চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের আপনাদের সবার কলবকে আজকের মাহফিলে নবীর নূরে আমাদের কলব নূরানি হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তো আপনাদের সরকার হাটের গোড়া পর্যন্ত এসেছিলাম আরেকবার, ওই আমার নানাদের ঘরে হাফেজ কারি আল্লামা জয়নুল আবেদিন সাহেবের ওই বাড়ির মধ্যে এসেছিলাম, যেটা সুবহানী আলিয়ার একদম শ্রেষ্ঠ মুহাদ্দিস, হ্যাঁ, হযরতে মাওলানা ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এসেছিলাম। গত বছর মনে হয় সরকার হাটের মুখে এসেছিলাম, এদিকে তেমনটা আসা হয়নি। আল্লাহ আপনাদের সাথে আমার প্রথম দেখা করিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের মুহাব্বতের মধ্যে ইজাফা করে দিন, সবর আমিন। তো আমি আপনাদের সামনে সূরা যুখরুফের, সূরা যুখরুফ, মাইকেল আইও আজিয়ে এত কেন ডিস্টার্ব করে? আমার আগে যিনি ওয়াজ করেছেন ওয়াজ সময় তো মাইক ডিস্টার্ব করে নাই, এত ডিস্টার্ব করছে কেন ভাইয়া? একটু দুরূদ শরীফ পড়ুন তো, উনি মাইক ঠিক করে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুজ যুখরুফ 67 ভার্স নাম্বার 67, আপনাদের সামনে সূরাতুজ যুখরুফের 67 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আল-আখিল্লাউ, the bosom friends, close friends, ঘনিষ্ঠ বন্ধু। কেমন বন্ধু? ঘনিষ্ঠ বন্ধু। আখিল্লা, ঘনিষ্ঠ বন্ধুরা। ইয়াউমা ইদিন, কিয়ামতের দিন। কিসের দিন? ঘনিষ্ঠ বন্ধুরা কিয়ামতের দিন। বাদুহুম লিবাদিন, একজন আরেকজনের আদুবুন। দুনিয়াতে ঘনিষ্ঠ বন্ধু হইলেও কবরে গিয়ে কিয়ামতের দিনে গিয়ে এই ঘনিষ্ঠ বন্ধু শত্রু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইল্লাল মুত্তাকিন, দুনিয়ার বন্ধু অনেক বন্ধু, বিভিন্ন ধরনের বন্ধু কিয়ামতের ময়দানে গিয়ে কবরের মধ্যে গিয়ে শত্রু হয়ে যাবে। কিন্তু এক প্রকারের বন্ধু বন্ধুই থেকে যাবে, কখনো শত্রু হবে না। সকল বন্ধু শত্রু হয়ে যাবে, কিন্তু এক প্রকারের বন্ধু বন্ধুই থাকবে। সেই বন্ধুর নাম হলো ইল্লাল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করত
কোনোদিন কারো দুশমন হয় না। ইনারা দুনিয়ার মধ্যে যেমন বন্ধু, আখিরাতের মধ্যেও বন্ধু। আল্লাহর যারা বলি, আল্লাহর যারা নেককার বান্দা, the pious people, those who fear Allah, যারা আমার আল্লাহকে ভয় করে, এরা কারো দুশমন হইতে জানে না। এরা এখানেও বন্ধু, আখিরাতেও বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে কোন বন্ধু আখিরাতে গিয়ে দুশমন হয়ে যাবে? যেই বন্ধু নামাজের টাইমে আপনাকে ক্যাপিএল খেলতে নিয়ে গেছে, যেই বন্ধু বলেছে চলো আজকে মোবাইলে একটু জুয়া খেলি, আজকে মোবাইলে একটু কি জুয়া খেলি, বিপিএল চলতেছে, আগামী ওভারে 10 রান হবে নাকি 6 রান হবে নাকি 1 রানও হবে না, চলো 2 লাখ টাকার বাজি ধরি। যেই বন্ধু মোবাইলে জুয়া খেলার জন্য আপনাকে ডেকেছে, যেই বন্ধু আপনাকে পার্কে নিয়ে গিয়ে বেপরদা মেয়ের সাথে দেখা করিয়ে দিয়েছে, যেই বন্ধু আপনাকে সুদ খাওয়াইছে, যেই বন্ধু মদ খাওয়াইছে, যেই বন্ধু খারাপ জিনিস আপনার মেসেঞ্জারের মধ্যে শেয়ার করেছে, যেই বন্ধু মোবাইলে খারাপ ভিডিও আপনাকে দেখাইছে, যেই বন্ধু দুনিয়ার খাতিরে আপনাকে মহব্বত করেছে, সেই বন্ধু কবরে যাওয়ার সাথে সাথে আর বন্ধু থাকবে না, সেই বন্ধু দুশমন হয়ে যাবে। সে বন্ধু কি হয়ে যাবে? বলে যে আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন যে ভালো বন্ধু হলো মিশকে আম্বারের আতর বিক্রেতার মতো। সুবহানাল্লাহ বলেন না। আল জালি ইন্নামা মাসালুল জালিসিস সালিহি কাহামিলিল মিস্ক। ভালো সঙ্গীর উদাহরণ হলো আতরওয়ালার মতো, আতর বহনকারীর মতো। বলে কি রকম? সেই আতর বহনকারী হয়তো হাঁটতে হাঁটতে আপনাকে আতর লাগিয়ে দেবে, অথবা অল্প দামে আপনার কাছে আতর বিক্রি করবে, অথবা আপনাকে আতরের একটা শিশি উপহার দিবে, আপনি গায়ে লাগিয়ে দিবেন। যে কোনো ভাবেই লাগুক আপনার গায়ে দিয়েও সুগন্ধ বইবে। কিন্তু খারাপ বন্ধু হলো কামারের মতো। কিসের মতো? যে দাসুরি বানায়, তার কারখানার মধ্যে সব সময় কালো ধোঁয়া লেগে থাকে, আপনি তার সাথে লাগবেন, আপনার গায়ের মধ্যেও ওই কালো স্পট পড়ে যাবে। অনেক নির্দোষ মানুষ মামলায় ফেসে যায় শুধুমাত্র খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব থাকার কারণে। ঠিক কিনা? হয় ইতে ইতে লাইটি দে ইবো আসিলের জড়িত। এই জন্য আমার রাসূল বলে দেখো কার সাথে বন্ধুত্ব করতেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা যুখরুফের 67 নম্বর আয়াতের তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে বানানো কথা। এখানে এমন একজন মুহাদ্দিস বসে আছেন, প্রিন্সিপাল বসে আছেন, যিনি 1000 প্রিন্সিপালের উৎপাদন করেছেন। বানানো কথা বলা যাবে না। তাফসীরে কুরতুবী শরীফে সূরা যুখরুফের 67 নম্বর আয়াত, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবাদিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে দুইজন বাল্যকালের বন্ধু,
কিসের বন্ধু? বাল্যকালের বন্ধু। বড় হয়ে একজন হয়েছে নেককার, আরেকজন হয়েছে বদকার। একজন হয়েছে নামাজি, একজন হয়েছে মানুষের উপকারকারী, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, হালাল খেতে চায়, আল্লাহ ওয়ালা কাজ করতে চায়। সব সময় তার আল্লাহর ঘরের মধ্যে দিন কেটে যায়, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন সারা দিন ভর খারাপ কাজ করে বেড়ায়, চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, জেনা পর্যন্ত করে, মদ খায়। তাহলে দুই বন্ধু দুই রকম, কিন্তু ছোটবেলায় দুইজনে কি ছিল? বন্ধু ছিল। ছোটবেলার বন্ধুর সাথে মানুষের একটা টান থাকে, ঠিক না? এখন নেককার বন্ধুর কাছে একটা দরদ লেগে গেল, দরদ। আহা, আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, আল্লাহ আমাকে নেককার বানিয়েছেন, আল্লাহ আমাকে ভালো বানিয়েছেন। আমার এই বন্ধুটা, বাল্যকালের বন্ধুটা এমন খারাপ কেমনে হয়ে গেল? দেখি আমি কিছু করতে পারি কিনা, একটু চেষ্টা করে দেখি আমার বন্ধুকে ভালো পথে আনতে পারি কিনা। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। এই মানুষেরা, নিজেও বাঁচো দুজকের আগুন থেকে, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকেও দুজকের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। তো ভালো বন্ধুটা, নেককার বন্ধুটা, মুত্তাকি বন্ধুটা ওই খারাপ বন্ধুর সাথে একদিন দেখা করলেন। বলে, বন্ধু আজকে মনে চাইতেছে তুমি আজকে সারাদিন ভর আমার সাথে একটু থাকবা, আমার বেশি ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, তুমি আমার বাল্যকালের বন্ধু, তোমার সাথে দিন কাটাইছি, অনেক দেরি হয়ে গেছে, আজকে একটু আমাকে সময় দাও, আমি আজকে সারাদিন তোমার সাথে থাকবো, আজকে সারাদিন তোমার সাথে থাকবো। বন্ধু বলো, অসুবিধা কি? আমার সাথে থাকো, আমিও তোমার সাথে থাকবো, অসুবিধা কি? ওই ভালো বন্ধুর সাথে একদিন থাকার কারণে প্রতিদিন যে খারাপ কাজগুলো করত, চোখ শরমে এগুলো আর করতে পারে নাই, এক গুনাহ করতে পারে নাই, আরেক চোখে মনে ওই নেককার বন্ধুর কার্যকলাপ গুলো সবগুলো দেখেছে। সোহবতে সালেহ তুরা সালেহ কুনত, সোহবতে তালে তোরা তালে কোন, ঠিক কিনা? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একে তো সারাদিন ভর কোনো গুনাহ করে নাই, আর একে তো ওই নেককার বন্ধুর সাথে তার মুত্তাকি পরহেজগারির চিহ্নগুলো দেখেছে। একটু একটু ওই খারাপ বন্ধুর মনের মধ্যে আসর পড়েছে। পরের দিন বলে, বন্ধু কালকে তোমার সাথে ছিলাম, আমার অনেক ভালো লেগেছে, আজকেও আমি তোমার সাথে থাকতে চাই। পরের দিন সারাদিন ওই বন্ধুর সাথে কাটিয়ে দিল, যত তাকে ততই ভালো লাগে। আল্লাহ বলে, আমার পথে আসার দায়িত্ব তোর, ওই সহযোগিতা করা আমি আল্লাহর দায়িত্ব।
একদিন 2 দিন 3 দিন এভাবে ভালো বন্ধুর সাথে থাকতে থাকতে বন্ধু যেভাবে আল্লাহ জিকির করে আস্তে আস্তে জিকির গুলো শিখে, আস্তে আস্তে তাসবিহ গুলো শিখে, আস্তে আস্তে ভালো কাজগুলো শিখে এক সময় দেখা গেল 2 বন্ধুর কাজ কর্ম একই ধরনের হয়ে গেছে। আল্লাহ বলে, আল্লাহ নাকি সুবহানাল্লাহ বলি, আমার রাসূল দিনে রাতে 100 বার তওবা করতেন, ঠিক কি না? কয়বার? আমার রাসূল বলে আমি দিনে রাতে 100 বার তওবা করি। ও আমার উম্মত, তোমরাও আল্লাহর দরবারে তওবা করো। যে যত বেশি তওবা করে আল্লাহ তত বেশি তাকে ভালোবাসে। নবীর কি কোনো গুনাহ ছিল? অনেকে বলে তো নবী দোষে গুণে মানুষ। আমার নবীর কি কোনো গুনাহ আছে? আমার নবীকে হেফাজত করেন কে? তেরি খুলকো কো হক নে আযীম কহো, তেরি খুলকো কো হক নে জमील किया, कोई तुझसा हुआ है न होगा शाह, तेरे हुस्न कलाम बका की कसम है, कलाम इलाही में शम्सो दुआ सलातुनिया सलामुनिया वा इन्नका लअला खुलुकिन अज़ीम। Surely you are of greatest character, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের। ওগো নবী, আপনাকে আমি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত বানিয়ে সৃষ্টি করেছি। নবীর সামনাসামনি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সামনে নিয়ে বলছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। You have been created void of any defect. আল্লাহ আপনাকে কোন দোষ ত্রুটি ছাড়াই সৃষ্টি করেছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, as if you were born as you had wanted। যেন আল্লাহ আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবেই বানিয়েছেন। সেই নবীর কাছে কোন দোষ ত্রুটি আছে? তারপরও নবী তওবা করতেন কয়বার? দোষ ত্রুটি সারা মাসুম বেগুনাহ নবী যদি 100 বার তওবা করেন, তো আমরা রাতে দিনে গুনাহ করতেছি যে আমাদের কতবার? আমাদের তো দিনেতে 1000 বার তওবা করার দরকার আছে নাকি নাই? নবী বলতেছে তোমরা যখন তওবা করো আল্লাহ বেশি বেশি খুশি হয়ে যায়। এটার জন্য একটা সিমিলি ব্যবহার করেছেন। সিমিলি, আল্লাহ একটা উদাহরণ ব্যবহার করেছেন। হুজুর আছেন এখানে, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফেও আছে। বলে আমার নবী বলে তোমরা যখন তওবা করো আল্লাহ ওই মানুষের মতো খুশি হয়ে যায় যেই মানুষ কোথায় সফর করতেছে, তার খানা পিনা, তার টাকা পয়সা, তার সমস্ত সম্পদ পানি সবগুলো উটের পিঠে আছে, মরুভূমির মাঝখানে পৌঁছে গিয়েছে, এদিকে তাকাইলো মরুভূমি, ওদিকে তাকাইলো মরুভূমি, হয়রান লাগতেছে, বলে আমি একটু বিশ্রাম নেব। একটু করে যখন বিশ্রাম নিল, চোখ খুলে দেখে আর ওট নাই। ওট কোথায় চলে গেছে?
এখন সে কান্নাকাটি করতেছে, আহা এখন আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই, আমার ওট চলে গেছে, আমার পানি, আমার খানা, আমার সবকিছু ওই ওটের মধ্যে, সারা জীবনের ইনকাম ওটের মধ্যে, এখন ওট যখন চলে গেছে আমি তো আর মরা ছাড়া কোনো উপায়, মরা ছাড়া কোনো উপায় নাই, এখন কি করা? মরার জন্য অপেক্ষা করতেছে, কান্না করতে করতে আবার ঘুমিয়ে গেছে। এবার ঘুম থেকে উঠে দেখে ওই ওট কোত্থেকে জানি হাজির হয়ে গেছে। ঘটনা বলতেছেন আমার রাসূল। এখন এই ওট দেখে এই মানুষটা বেজার হইছে না খুশি হইছে? এই মানুষ এমন ভাবে খুশি হয়ে গেল, আমার নবী বলছে হোশ মে খুশ হোকর হোশ খো বাইটা। সে খুশি হয়ে নিজের হুঁশ হারাই ফেলছে, পাগল হয়ে গেছে। পাগল হয়ে বলতেছে, আল্লাহ বেশি খুশি হইলাম, তুমি আমার বান্দা আমি তোমার খোদা, তুমি আমার বান্দা আমি তোমার খোদা, তুমি আমার বান্দা আমি তোমার খোদা। আর তো নাউজুবিল্লাহ হইম, কিন্তু ইবে ফলে গিয়ে যদি খুশিয়ে হন আসল দেখি তুই আর খোদা আই তোমার বান্দা, কিন্তু ইবে খুশিতে ফল গিয়ে গুই মজজুব গিয়ে গুই মজনুন গিয়ে গুই হদে খোদা তুই আর বান্দা আই তোমার খোদা। তাহলে হন লেভেলত খুশি হইলে এর লেভেলে ফল হইতা কই হদে। আর রাসূল হদে আমার রাসূল বলেছিল ওই মানুষটা যতটুকু খুশি হয়েছে, কোন বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে যদি তওবা করে ওই মানুষটার চাইতে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়, আরো বেশি কি খুশি হয়ে যায়। এখন ওই দুই বন্ধু, একজন ছিল কি বদকার আর একজন, কিন্তু এখন কি হইল দুজন, সুবহানাল্লাহ বলেন না, এখন দুজন আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। আল্লাহর কাছে খবর আছে নাকি নাই? আজরাইলকে বলেন কি সালি আর বন্দাইবে যেতে ভালো ইবেরা আর হারা বইবিল্লাই সময় দিয়া যাইতো না, এ বালা থাকতে থাকতে আর হাসে লইয়া, ভালো থাকতে থাকতে আমার কাছে নিয়ে আসো। ওই খারাপ থেকে ভালো হওয়া বন্ধুটা হঠাৎ করে হায়াতের বাজেট শেষ হয়ে মারা গেল, মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বন্ধুটা মারা যাওয়ার পরে কবরের মধ্যে তাকে চোখে যতটুকু নজর যায় তার কবরটা এত বড় করে দেওয়া হলো, খোদার রহমতের নূরে কবরটা আলোকিত করে দেওয়া হলো। যেটাই চাই তার নজরের সামনে চলে আসে, মুখের সামনে চলে আসে। তাহতিহাল আনহার তাজরি মিন তাহতিহাল আনহার, পায়ের নিচে তার নহর বইতেছে, অর্থাৎ তার কবরটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে গেছে। এখন আল্লাহ বলে, ও আমার বান্দা, তোকে তো আমি কবরের মধ্যে অনেক আরামের মধ্যে রাখলাম, তোর কিছু চাইবার আছে নাকি আমাকে বল। সুবহানাল্লাহ বলেন, তোর কিছু চাওয়ার আছে আমার কাছে? আল্লাহ আমি কি চাইতাম, চাওয়ার আগেই তো তুমি আমাকে সব কিছু দিয়ে দিয়েছো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল খালেক শৌকি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আম্বিয়া বিহা ওয়ার রুসুলি তাকদীম মখদুমিন আলাল খাদামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা
হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের মধ্যে সকল নবীকে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, একজন নবী সাহাবীর মর্যাদা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 1,24,000 কমপক্ষে নবী রাসূলের মধ্যে একটা নবী আছেন, একটা রাসূল আছেন যিনি ওই রাতে সাহাবিয়তের মর্যাদা পেয়েছেন। সাহাবী মানে যিনি জিন্দা অবস্থায়, দুনিয়ার হায়াতের অবস্থায় আমার নবীকে চোখে দেখেন, এটার নাম হলো কি? সাহাবী। ওই রাতে এরকম একজন নবী, নবী তো আছেন, রাসূলও আছেন, আবার কিসের মর্যাদা পাইলেন? সাহাবীর মর্যাদা। সেই নবীর নাম কি জানেন? সেই নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ঈসা আলাইহিস সালামের বয়স এখনো 33 বছর। ঠিক না বলেন না? ওই বনি ইসরাইল যখন ঈসা আলাইহিস সালামকে মারতে গিয়েছে, আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে ইন্নী রাফিউকা ইলাস সামা, আমি আপনাকে 33 বছর বয়সে আসমানে তুলে নেব। ওয়া ইন্নী মুতাওয়াফিকা, আপনার মৌত আমি পেন্ডিং রাখলাম, পোস্টপোন করলাম, আপনাকে মৃত্যু দিব পরে, এগুলো অনেক পরে দিব, এখন মৌত দিব না। তো ঈসা আলাইহিস সালামের বয়স 2000 বছর পরেও কয় বছর? এখনো 33 বছর। আগামী 10 বছর পরেও 33 বছর, আগামী 100 বছর পরেও কি 33 বছর। এবং ঈসা আলাইহিস সালামের মৌত এখনো। তিনিও বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ পড়েছেন আমার নবীর পিছে, তাইলে তিনি তো দুনিয়ার হায়াতে নামাজ পড়েছেন, এই জন্য তিনি সেই রাতে কি হয়ে গেছেন? সাহাবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে নামাজ পড়ানোর পরে আমার নবী যখন আসমানে উঠলেন, আসমানে উঠার পরে দেখতেছেন নবী যাওয়ার আগে আদম আলাইহিস সালাম পৌঁছে গেছেন, নবী যাওয়ার আগে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম পৌঁছে গেছেন, ইদ্রিস আলাইহিস সালাম পৌঁছে গেছেন, ইউসুফ আলাইহিস সালাম পৌঁছে গেছেন, হারুন আলাইহিস সালাম পৌঁছে গেছেন, হযরত মূসা পৌঁছে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে গেছেন। ও নবীরা, আপনারা কিভাবে আমাদের নবীর আগে পৌঁছে গেলেন? আর পৌঁছে যাওয়া উচিত হইল কিনা? নবীর আগে কেমনে গেলেন? আগে যাওয়া কিভাবে সম্ভব হয়েছে? আমার আল্লামা শরফুদ্দীন বুসিরি উত্তর দিচ্ছেন, একজন প্রধান অতিথি যাওয়ার আগে তার খাদেমরা আগে পরিবেশ সৃষ্টি করার জন্য, পরিবেশ তৈরি করার জন্য চলে যায়। সমস্ত নবীরা আমার নবীর খাদেম, এই জন্য পরিবেশটা সুন্দর করার জন্য ওনারা খাদেম হিসেবে আগে ভাগে আমার নবীর জন্য পরিবেশ তৈরি করতে খাদেম হিসেবে আগে ভাগে চলে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসুম দস্তগীর জিন্দাবাদ। وقدمتك جميع الأنبياء بها والرسل تقديما مخدوم على الخدم, মখদুমের খেদমত করার জন্য, এই জন্য আমার নবী আগে চলে গেছে, আমার নবীর আগে খাদেমরা চলে গেছেন। সমস্ত নবীরা হলেন আমার নবীর খাদেম। সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম, কয় বন্ধুর কথা? এখন এই বন্ধুর কবরটা কি হয়ে গেছে? রওজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। রওজাতুম মির রিয়াজিল জান্নাহ যখন হইল, আল্লাহ বলে তুমি আর কি চাও? ওই মানুষটা বলে, আল্লাহ কি চাইবো সেটাও তো মনে পড়তেছে না, আমি চাওয়ার আগে তুমি সব কিছু দিয়ে দিয়েছো। আল্লাহ বলে তারপরও একটা কিছু চাও। ফেরেশতাদের মাধ্যমে বলতেছেন, তারপরও একটা কিছু চাও। এই বন্ধু মিলাতে পারতেছে না, আমি কি চাইবো, কি চাইবো, কি চাইবো। শেষ পর্যন্ত হঠাৎ করে একটা
কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা? একটা কথা মনে পড়ে গেল, বলে যে আজকে তো আমি আগুনের মধ্যে জ্বলতে থাকার কথা ছিল, আজকে তো আমি জাহান্নামের আগুনে পোড়ার কথা ছিল, আজকে যে আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবে আছি, এটা তো আমার বন্ধুর অবদান। আমার বন্ধু যদি আমাকে হেদায়েত না করত, তাহলে তো আমি দুজকের গর্তের ভিতরে থাকতাম। আল্লাহ রে, আমি পেয়েছি, খুঁজে পেয়েছি, তোমার কাছে কি চাইবো? আল্লাহ রে, আমি কবরের ভিতরে থেকে দোয়া করতেছি। আল্লাহ, দোয়া আল্লাহ দুনিয়ার মানুষের জন্য যদি কবুল করতে পারেন, সেই জায়গায় যদি মুহসিন আউলিয়া আমার জন্য দোয়া করেন, শাহজালাল আমার জন্য দোয়া করেন, চার পীর আউলিয়া আমার জন্য দোয়া করেন, শাহজালাল, মুহসিন আউলিয়া, মালিক সাহেব আমার জন্য দোয়া করেন, আল্লাহর ওলিরা যদি আমার জন্য দোয়া করেন, তো আমাদের অবস্থা কি হবে? জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सुभानाल्लाह। অঙ্কটা বুঝবেন, সূরা যুখরুফের 67 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে আমার রাসূলের জবান থেকে ঘটনা, তাফসিরে কুরতুবী শরীফ, কবরের ভিতর থেকে একজন সাধারণ মানুষে কি করতেছে? দোয়া করতেছে। সেই দোয়া দুনিয়ার মানুষের জন্য কি হয়ে গেছে? তাহলে বোঝা গেল কবরের ভিতরের মানুষও কি করতে পারে? দোয়া করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? কবরের ভিতরের মানুষ দোয়া করতে পারে, তো কবরের ভিতরের একজন সাধারণ মানুষ যদি দোয়া করতে পারে, তাহলে কবরের ভিতর আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি দোয়া করতে পারে না কি পারে না? তো আমরা যখন জিয়ারত করতে যাই, খাজা মুঈনুদ্দিন চিশতির রওজা মুবারক যখন জিয়ারত করতে যায়, খাজা মুঈনুদ্দিন চিশতি বলে, এই মানুষটাকে আমি কোনোদিন 1 টাকা দিই নাই, কোন ধরনের আমার উপকার নাই, কিন্তু আমি তোমার ওলি বলে আমার জিয়ারত করতে এসেছে শুধু তোমার মায়ায়। আল্লাহ রে, তুমি আমার পক্ষ থেকে একটা আবেদন, আমার এই জিয়ারতকারীকে তুমি একটু রহমত করে দিও। আল্লাহ বলে, ওই না সাধারণ মানুষের কথা যখন আমি কবুল করলাম, তুমি তো আমার ওলি, তোমার কথা আমি বেশি করে কবুল করলাম। আল্লাহর ওলিরা এরকম করে দেয়। আল্লাহর ওলিরা কি এইরকম এইভাবেই দেয়, আল্লাহর কাছ থেকে চেয়ে আমাদেরকে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা ঘটনা বুঝতে হবে। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহর ওলিরা কখনো দুশমন হয় না, তারা সব সময় মানুষের খায়ের খা থাকে, তারা সব সময় মানুষের শুভাকাঙ্ক্ষী থাকে, সব সময় মানুষের উপকার করে। দুনিয়ার মধ্যে যেমন উপকার করে, আখিরাতের মধ্যে উপকার করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন 5 আগস্টের পরে কিছু মানুষ ওপেন আগে বলতে পারতো না, এখন সুন্নিদেরকে শুনাইয়া কালকে দেখতেছি এক জায়গায় যাচ্ছে আমার আনোয়ারার বাড়িতে, সেখানে এই যাওয়ার পথে বড় বড় করে বলতেছে যে আল্লাহর ওলিরা কিছু দিতে পারে না, ওলিরা না নবীরাও কিছু দিতে পারে না, এবং নবীর কাছে কিছু চাওয়াও জায়েজ নাই, চাইলে শিরিক হবে। অথচ তাদের কিতাবের মধ্যে চেক করে দেখলাম সহিহ হাদিস বলতেছে। এরা হাদিস প্রকার করে 2 প্রকার, একটা হলো সহিহ আর একটা হলো জয়ীফ। জয়ীফ হাদিস এরা মানবে না, সহিহ হাদিস মানবে। তো আমি দেখলাম যে এরা হাদিসটাকে সহিহ বলতেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে? সহিহ। সবাই জানেন, আমি শুধু এটা প্রমাণ করার জন্য বলতেছি, আপনারা হয়তো শুনেছেন হুজুরদের মুখে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি দিতেন একজন সাহাবী, পানি ঢেলে দিতেন। সাহাবীটার নাম হলো হযরতে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন খেদমত করতেছেন, 2 দিন খেদমত করতেছেন, 3 দিন খেদমত করতেছেন। আমার রাসূল একদিন হঠাৎ করে রহমতের জোশের মধ্যে চলে আসছে। হঠাৎ করে আমার রাসূল বলছেন, এ রাবিয়া সাল, রাবিয়া তুমি আমার কাছ থেকে চাও, আজকে তুমি যাই চাইবা আমি তোমাকে তাই দিব। এটা কে বলতেছে? নবী বলতেছে আমার কাছ থেকে কি? মোল্লাই বলতেছে না নবীর কাছে চাইছ না। তো নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? নবী বলতেছে সাল রাবিয়া, রাবিয়া রে আমার কাছে চাও। রাবিয়া বলে এখনই সুযোগ, পরে হয়তো আর পাবো না, সময় মতো চেয়ে নি। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ সুযোগ যখন পেয়েছি আমি সোনা চাই না, চাঁদি চাই না, রূপা চাই না, আমি দুনিয়া আখিরাতের কোনো সম্পদ চাই না, আমি শুধু একটা জিনিস চাই, জান্নাতের মধ্যেও আপনার কদমের খেদমত চাই। আমি জান্নাতের মধ্যে আপনার সাথে সঙ্গী হয়ে থাকতে চাই। আমার নবী বলে আমি কবুল করে নিলাম, তুমি আমার সাথে থাকতে পারবা, তোমার আরজি আমি কবুল করলাম। তবে আমার একটা কথা, আইন্নি বিকাসরাতিস সুজুদ, আমাকে একটু বেশি বেশি সিজদা দিয়ে আমি নবীকে একটু সহযোগিতা করিও। তো আমরা প্রথম বাক্যটা বলিনি, সেকেন্ড বাক্যটা বলি না। সেকেন্ড বাক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, আমাকে একটু সহযোগিতা করিও। কি দিয়ে? বেশি বেশি সিজদা দিয়ে। সিজদা মানে নামাজেরই, একটু ইবাদত দিয়ে আমাকে সহযোগিতা করিও। কি রকম সহযোগিতা? তার মানে এখানে 2 জন মানে এডুকেশনের ফ্যাক্টরি যাদের আছে, কারখানা, শিক্ষার মুহাদ্দিসের কারখানা। মনে করেন একটা ছেলে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে সে পুরা খাতা খালি লিখে জমা দিল, কিচ্ছু লিখে নাই, খাতার মধ্যে কিছু লিখে নাই। তার বাবা হলেন মাদ্রাসার সভাপতি। কি মাদ্রাসা কি? বাবাকে বলতেছে, বাবা আমি তো কিচ্ছু লিখি নাই, কিন্তু আমাকে পাস করতে হবে, আমাকে একটু পাস করে দিতে বলিয়েন। কিছু লিখে নাই এটা বলে নাই, আমাকে একটু কি পাস করে দিতে বলিয়েন। তো সভাপতি সাহেব মাদ্রাসায় আসছে, প্রিন্সিপাল সাহেব আমার ছেলের খাতাটা একটু আমি দেখবো কিরকম লিখছে। এখন খাতা দেখাইছে, খাতার মধ্যে কিছু নাই। এখন আগে সুপারিশ করার ইচ্ছা থাকলেও এখন সুপারিশ করতে লজ্জা লাগবে নাকি লাগবে না? হয় আমি কেমনে সুপারিশ করব, আমার ছেলে তো কিচ্ছু। আমার নবী বলছেন তোমার জন্য আমি শাফাআত করব, তোমাকে আমি আমার সাথে জান্নাতে রাখবো। তারপরেও যেন আমি আল্লাহর কাছে আমার উম্মতকে সম্মানের সাথে দেখাতে পারি। আল্লাহরে শুধুমাত্র আমি নরম নরম উম্মত আনি নাই, আবু বকর সিদ্দিকের মতো, ওমর ফারুকের মতো, উসমান গনির মতো, আলী মুর্তজার মতো গরম গরম উম্মত তোমার সামনে এনেছি। না দৌলত কি না শাহি কি না উরু কি তलब मुझको, न दौलत की न शाही की न उरू की तलब मुझको, न उरू की तलब मुझको, न लौसारी खुदाई भी अवज़ प्यारे मुहम्मद के नजर आते
है हर जर्रे में नज़ारे मोहम्मद के कमर में शम्स में हर गुल में है जलवे मोहम्मद के सलातुनिया সালামুনিয়া ও রবিয়া আমি তোমাকে চাইতে বলেছি তুমি আমার কাছে চেয়েছো আমার সাথে একসাথে তুমি জান্নাতে থাকবা তোমার আরজি আমি পূরণ করেছি তবে আমাকে একটু সহযোগিতা করিও যাতে আমার রবের সামনে আল্লাহর সামনে আমি সম্মানের সাথে দাঁড়াইতে পারি একটু বেশি বেশি সিজদা দিয়ে আমাকে একটু সহযোগিতা করিও যাতে একবারে খালি হাতে না যাই যাতে তোমাকে দেখাইয়ে আর পাঁচজনকে মুক্ত করতে পারি দেখাবো তোমাকে আল্লাহ দেখো রবিয়াকে আনছি পিছন দিয়ে 10 জনকে আমি ভার করাই দিব আমি যেন আমার আল্লাহর কাছে সম্মানের সাথে দেখাইতে পারি এই জন্য আমাকে একটু সহযোগিতা করিও এই জন্য আমরা যতই নামাজ পড়ি আমরা যতই রোজা রাখি আমরা যতই আল্লাহকে ভয় করার মতো কাজ করি আমার নবীর ততই ভালো লাগে নবীকে আমরা খুশি করতে চাই কি চাই না যদি চান তাহলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে পড়েন তাহলে ওই ক্রিকেট খেলার জুয়া থেকে বিরত থাকেন আমার নবী আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে যাবেন ও নবী আপনার উম্মতে যে জুয়া খেলছে আপনার সুন্নতকে তো নষ্ট করে ফেলছে এরকম হাউজে কাউসারের পাশে আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে দাঁড়াইবেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে থাকবেন তো হাউজে কাউসারে আল্লাহকে বলবেন আল্লাহ বিচার করো পরে আগে আমার উম্মতে কবর থেকে পিপাসার্ত হয়ে উঠবে যে এদেরকে আমি একটু পানি খেয়ে পরানটা ঠান্ডা করে ফেলি পানি দিয়ে পরানটা কি করে ফেলি ঠান্ডা করে ফেলি সেই সময় নবীর সামনে থেকে কিছু মানুষকে টেনে টেনে নিয়ে যাবে ফেরেশতারা এই আমার উম্মতকে কোথায় নিচ্ছ ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার উম্মত না আপনি বলেছেন মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি আমার সুন্নত থেকে যে সরে যায় আমার সুন্নত যে নষ্ট করে সে আমার উম্মত নয় এ আপনার উম্মত হতে পারে না সে আপনার সুন্নতকে নষ্ট করেছে সে আপনার সুন্নতকে নষ্ট করেছে সে জুয়া খেলা সমাজের মধ্যে চালু করেছে সে একটা এলাকাকে নাপাক করেছে যেমন দেখলাম আনোয়ারাতে ওই সাইডে এই সাইডে না এই সাইডে এখনো আমি জানি না টানেলের ওই সাইডে দেখা যাচ্ছে যে ক্রিকেট খেলার নাম দিয়ে সেখানে লাল কাপড় করিয়ে মহিলাদেরকে নাচানো হচ্ছে যেটা আনোয়ারার মধ্যে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই তাহলে যে এটা করেছে সেই প্রথম আনোয়ারার মধ্যে সুন্নতকে নষ্ট করেছে ঠিক কিনা বলেন না তো নবীর সামনে যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবে তাকে টেনে টেনে নবীর সামনে থেকে নিয়ে যাবে আমার নবী বলে আমার উম্মতকে কোথায় নিচ্ছ ইয়া রাসূলুল্লাহ সে আপনার উম্মত না সে আপনার সুন্নতকে নষ্ট করেছে আল্লাহ আমাদেরকে এইরকম নবীর সুন্নত নষ্ট করা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই আমিন হুজুর এসেছেন আমি বেশিক্ষণ সময় নষ্ট করতে চাই না তো আমাকে যে সাবজেক্টে দেওয়া হয়েছে মোটামুটি কিছু টাচ করেছি কিন্তু হুজুরের উপস্থিতিতে বেশি সময় আমি আর নিতে চাই না সময়ও একটা হয়ে গেছে ফজরের নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ ওয়াক্ত মতে পড়ার তৌফিক দান করুন মেরাজের রাতে একজন আমার নবী দেখলেন একটা মানুষকে একটা বড় পাথর দিয়ে মাথার মধ্যে মেরে মাথাটা চুরমার হয়ে যাচ্ছে পাথরটা দূরে পড়ে যাচ্ছে ওই পাথরটা নিয়ে আস্তে আস্তে মাথা আবার এক হয়ে যাচ্ছে আবার মাথায় মারা হচ্ছে এভাবে বারবার মাথাটা চুরমার হচ্ছে আবার ঠিক হচ্ছে আমার নবী বলছেন ও জিবরিল এই মানুষটাকে এরকম আযাব কেন দেওয়া হচ্ছে জিবরিল আমিন বললেন নামাজের ওয়াক্ত হইলে মাথাটা বেশি ভারী হয়ে যেত
বালিশ থেকে আর মাথাটা উঠতো না, বেশি বেশি ভারী হয়ে যেত। এই জন্যই তাকে এই আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে ঘুম ছেড়ে ওয়াক্ত মতো নামাজ পড়ার তৌফিক নসিব করুন। কবরে যেতে হবে নাকি হবে না? তাই কবরে যাওয়ার ব্যাপারে আমাদের দুনিয়ার কাজগুলো কবর কেন্দ্রিক হওয়ার দরকার আছে নাকি নাই? হযরতে শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী, তার চাচার নাম ছিল হযরতে নজিবউদ্দিন সাহরাওয়ার্দী। আমার গৌসে পাকের দরবারে এসেছেন একটা পরামর্শ নেওয়ার জন্য। যেমন আমরা যে কোনো পরামর্শ মাঝে মাঝে হুজুরদেরকে ফোন করে আমরা পরামর্শ নিই এলম কালামের ব্যাপারে। উনি ইলমুল কালাম শিখতে চাচ্ছেন, ইলমুল কালামে দক্ষ হতে যাচ্ছেন। দক্ষ ইলমুল কালাম মানে আকাইদের বিভিন্ন ব্যাপার নিয়ে যুক্তি করা, তর্ক করা, বিতর্ক করা, ডিবেট করা। এই ইলমুল কালামে তিনি বলতেছেন আমি এখন এই ইলমুল কালাম শেখার জন্য কোন লেখকের কিতাব পড়ব, কি মক্কা শরীফের ইমামের কিতাব পড়ব, নাকি অমুক মুহাদ্দিসের কিতাব পড়ব, নাকি অমুক মুহাদ্দিসের কিতাব পড়ব, সিদ্ধান্ত নিতে পারতেছেন না। বলে একটু এই যুগের সবচেয়ে বড় জ্ঞানী হযরতে আব্দুল কাদের জিলানীর দরবারে যাই। উনি হলেন ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানী। উনি শুধু ওলি না, উনি আবার আলেমদের মধ্যে ওই যুগের সবচেয়ে বড় আলেম। দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি ইয়া সালামায়ে নূরে চশমে আম্বিয়া সালামায়ে। তাহলে কোন কিতাবটা পড়বেন? কিতাব পড়বেন কেন? বিতর্ক শিখার জন্য। বাড়াবাড়ি করতে টক শো করে না, টেলিভিশনে কি করে সব বড় বড় জ্ঞানী কথার ফেসে একজন আরেকজনের উপর জিততে চায়। এটার নাম ইলমুল কালাম, এই আকাইদ শাস্ত্রে বিতর্ক করা। এখন উনি সরাসরি যাচ্ছেন না, কারণ আমার গৌসুল আজমের সাথে তার পরিচয় নেই। চাচা হলেন গৌসুল আজমের মুরিদ নজিবউদ্দিন সাহরাওয়ার্দী। চাচা আমাকে একটু গৌসুল আজমের দরবারে নিয়ে যান না। বলে নিব আর কি, চলো না। যখন নিয়েছেন মাগরিবের টাইম হয়ে গেছে, আমার গৌসে পাক নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। তো ওনারা কি করলেন? আমার গৌসে পাকের ইক্তেদা করে ফেললেন। নামাজের মধ্যে ইক্তেদা করা অবস্থায় নামাজ যখন শেষ করলেন, আমার গৌসে পাক এখনো ইনি মনের কথা মনের মধ্যে রয়ে গেছে। চাচাকেও বলেন নাই কি মশালা, এটা চাচাকেও বলেন নাই, মনের কথা মনের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী সালাম ফিরানোর সাথে সাথে বলছেন মা হুয়া যাদুল কবর ওয়া মা হুয়া যাদুল কবর। মানে তুমি যে জ্ঞানটা শিখতে যাচ্ছ এটা কবরের জ্ঞান নয়, কবরের জ্ঞান নয়। তুমি কবরের জ্ঞান অর্জন করো, কবর সম্পর্কিত পড়ালেখা করো। তুমি ওই জ্ঞান বাদ দাও, কবরের জ্ঞানে তরিকতের জ্ঞানে চলে আসো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাওসুল দস্তগীর। যে জ্ঞান পড়লে কবরের কথা জানতে পারবা, কবরের জগৎ জানতে পারবা, কবরের জগতে মানুষকে বাঁচাইতে পারবা, ওই জ্ঞান অর্জন করো। উনি আসছেন কোন কিতাব পড়ার জন্য পরামর্শ নিতেনি আব্দুল কাদের জিলানী ওই চারটা সহবাদ দিতে বলতেছেন। তাহলে মনের কথা বলছেন, মনের কথা মনের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমার আব্দুল কাদের জিলানী গৌসুল আজম মনের ভিতর থেকে খবর নিয়ে ফেলেছেন। কেমনে নিলেন সেটা আমার গৌসে পাকই উত্তর দিচ্ছেন। জীবনের প্রথম যেই বক্তৃতা দিয়েছেন আমার গৌসে পাক, সেখানে তিনি বলছেন গাওয়াসুল ফিকরি ইয়াগুসু ফি বাহরিল কলবি। সুবহানাল্লাহ বলেন না, গাওয়াসুল ফিকরি ইয়াগুসু ফি বাহরিল কলবি। ওরে সাগরের মধ্যে যারা ডুব দেয় তাদেরকে আমরা বীর ডুবুরি বলি। কিসের আশায় বীর ডুবুরি? সিন্ধু সেচে মুক্তা আনে। ওই বীর ডুবুরিরা কি করে? সাগরের ভিতর ডুব দেয় যে মুক্তা আনার জন্য। কিন্তু তাদের চাইতে বড় বীর ডুবি হলো আল্লাহর ওলিরা। ওরা কলবের
সিনার কাছে নিয়ে আসে। এই জন্য আল্লাহর ওলির কাছে যাইতে হয়, উনি আপনার কলবের সাগরের মধ্যে ডুব দিতে জানেন, সেখান থেকে মণিমুক্তা কি আছে সেগুলো এনে আপনার সামনে উপস্থাপন করেন। তাহলে কবরের জ্ঞান লাগবে নাকি লাগবে না? এই কবরের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, কবরের জন্য প্রস্তুত হইতে হবে। এবার আরেকটা সূক্ষ্ম অঙ্ক আপনাদেরকে আমি বলি, টোটাল জিনিস বলা কিন্তু সম্ভব নয়, আমি টাচ করে যাচ্ছি। এটাও জানা ঘটনা, কিন্তু জানা থেকে মালুম সে গায়রে মালুম কো নিকালনা, মান্তিকের একটা সূত্র। এই আমার রাসূল আপনারা সবাই জানেন, এটা সবাই জানেন, রাসূলুল্লাহ দুইটা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে থেমে গেলেন। সাহাবায়ে কেরাম পিছনে আছে, জানেন নাকি জানেন না? সাহাবায়ে কেরাম পিছনে আছে, আমার রাসূল হঠাৎ থেমে গেলেন। বলেন তো কি জন্য থেমে গেলেন? আমার নবী বলতেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলে কি রে, আমরা তো দেখলাম না, আমরা তো জানলাম না। রাসূল বলে আমি যা জানি তোমরা তা, আমি যা দেখি তোমরা তা। রাসূল নিজে বলতেছেন আমি যা জানি তোমরা জানো না, আমি যা দেখি তোমরা দেখো না। আর 2 টাকার মোল্লাই বলতেছে নবী আর আমি সমান, আমার তোমার মতো মানুষ। এটা নবীর চোখে উপর দিকে তাকাইলে আরশ মুআল্লা দেখতে পান, নিচের দিকে তাকাইলে তাহাতুস সারা দেখতে পান। ইনি হলেন সেই নবী। আর তুমি কোথায় শুনো? সুবহানাল্লাহ বলেন না। এই মাইক আবার কি হইলো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার নবী বলছেন ইন্নাহুমা ইউআযাবানি, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, এরা কোন বড় বড় কাজের কারণে ওদের আযাব হচ্ছে না। এরা যদি চাইতো এই আযাব থেকে নিজেদেরকে বাঁচাইতে পারতো। এরা এমন 2 কারণে আযাব হচ্ছে যেগুলো চাইলে সহজেই ওরা ত্যাগ করতে পারতো, এগুলো চাইলে এগুলো থেকে বাঁচতে পারতো, শুধু অবহেলার কারণে, অভ্যাসের কারণে ছাড়তে পারে নাই। একজনে আম্মা হাদুমনা কাফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন কি করত, পিঠ পিছে মানুষের বদনাম করত, গীবত আর কি চগলখুরি। আরেকজনে কি করত, প্রস্রাব করে পায়খানা করে যেই চিৎকার, ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল, সে প্রস্রাব করে ভালো করে পানি নিত না। আমাদের মধ্যে ইয়ং জেনারেশন কিছু আছে নাকি নাই? প্রস্রাব করে পানি নিত না, ওখান থেকে নেজাসত থেকে নাপাকি থেকে নিজেকে বাঁচাইতে চেষ্টা করত না। তাহলে 2 জনের কয়টা অপরাধ? 2টা অপরাধ। একজনে হলো গীবত করত, আরেকজন হলো প্রস্রাব থেকে বাঁচতো না। তাহলে এদের 2 জনের কবরে যে আযাব হচ্ছে, নবী শুধু সেটা জানছেন নয়, কি কারণে আযাব হচ্ছে, জীবনের কাহিনী কি, নবী সেটাও জানেন। আমার নবী এই রকম গায়েব জাননেওয়ালা নবী। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइद करीब, गायब की खबरें देने वाला, गायब की खबरें देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लाह, अल्लाह अल्लाह अल्लाह। আমার নবী বলছেন এই সাহাবায়ে কেরাম যত বড় পাপী হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, রাহমাতুল লিল আলামিন তো কবরের পারে চলে এসেছে।
রহমতুল লিল আলামিন আসলেও যদি একই ধরনের আযাব হয়, তাহলে আমি কেমনে রহমতুল লিল আলামিন হইলাম? একটা খেজুরের ডাল নিয়ে আসো, খেজুরের ডাল নিয়ে আসা হলো। আমার নবী এটাকে দুই ভাগ করলেন, ভাঙলেন, ভেঙে দুই কবরের মধ্যে গেড়ে দিলেন। লাআল্লাল্লাহ ইউখাফফিফা আনহুমাল আযাবা মা লাম ইয়াইবাসা। যতক্ষণ খেজুরের ডালগুলো তাজা থাকবে, আমি আশা করতেছি এই দুইজনের কবরে আযাব হালকা হয়ে যাবে। কি গেড়ে দিয়েছেন? আরো জোরে। খেজুরের ডাল গেড়ে দিয়েছেন। তো আল্লামা ইমাম নববী এবং ইবনু হাজার আসকালানি তারা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেছেন, তাহকিক করেছেন। কি রে, কি মাহাত্ম্য, খেজুরের ডাল দিলে কেমনে গুনাহ কবরের আযাব হালকা হয়? এটা কি রকম ব্যাপার? আবার খেজুরের ডাল দিলে আযাব হালকা হওয়ার মধ্যে কি সম্পর্ক? চিন্তা করতে 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 বের করছেন, ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পড়ে। আসমানে তাসবিহ পড়ে, জমিনে তাসবিহ পড়ে, প্রত্যেকটা জিনিস তাসবিহ পড়ে। তো এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত তাসবিহ পড়বে। এই তাসবিহের কারণে আযাবটা হালকা হয়ে যাবে। তো ওনারা এখান থেকে তাহকিক করছেন, খেজুরের ডাল বড় না মানুষ বড়? সুবহানাল্লাহ বলেন না। খেজুরের ডাল বড় না মানুষ বড়? মানুষ বড়। মানুষ ছাড়া একটা খেজুরের ডালের তাসবিহের কারণে যদি গুনাহ হালকা হয়ে যায়, আযাব হালকা হয়ে যায়, একটা খেজুরের ডালের কারণে যদি আযাব হালকা হয়ে যায়, খেজুরের ডালে কি পড়ছে যে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা তাসবিহ, এটাই হলো তাসবিহ। সুবহানাল্লাহ, 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 এটা হলো তাসবিহ। একটা খেজুরের ডাল শুধু তাসবিহ পড়ছে, সেই জন্য যদি কবরের আযাব হালকা হয়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষে যদি তাসবিহ পড়ে, তাইলে কি অবস্থা হবে? আর সেই মানুষটা যদি কবরের পারে সূরা ফাতিহা পড়ে, তাইলে কি অবস্থা হবে? আর যদি সূরা ইয়াসিন পড়ে, তাইলে কি অবস্থা হবে? কবরের আযাব তো একেবারেই মাফ হয়ে যাবে। এখান থেকেই ফাতিহায়ে ইয়াজদহম, ফাতিহায়ে ইয়াজদহম আমরা ফাতিহা পড়ি আমাদের মা বাবার কবরের মধ্যে গিয়ে, ঠিক কিনা বলেন? মা বাবার কবর জিয়ারত আছে না কি নাই? তাহলে আগে অঙ্কটা বুঝেছেন আপনারা? আমার অঙ্কটা বুঝেছেন? কথা বেশি বলার সময় নাই। অঙ্কটা বুঝেছেন? একটা খেজুরের ডালে তাসবিহ পড়লে যদি কি হয়? কবরের আযাব হালকা হয়ে যায়। সেই জায়গায় আশরাফুল মাখলুকাত মানুষে যদি সূরা ফাতিহা পড়ে, তাইলে তো কবরের আযাব কি হয়ে যাওয়ার কথা? মাফ হয়ে যাওয়ার কথা। জোরে বলো সুবহানাল্লাহ। যেখানে আমার রাসূল বলছেন, কোন মানুষের জানাজায় যদি 40 জন নেককার মানুষ হাজির হয়, এই 40 জন নেককার মানুষের দোয়া তার জন্য কবুল হয়ে যায়, ওই মানুষটা জান্নাতি হয়ে যায়। আল্লাহর কাছে মুনাজাত করে আশা করবেন, আল্লাহ আমার জানাজার মধ্যে 40টা নেককার মানুষ জোগাড় করে দিও। এই জন্য জীবনের মধ্যে কমপক্ষে 40টা এমন নেককার মানুষের সাথে সম্পর্ক করবেন, যে মানুষগুলো আপনার মৃত্যুবরণ করার কথা শুনলে জানাজা পড়তে ছুটে আসবে। এরকম 40টা মানুষের সাথে যদি আপনি ভালো সম্পর্ক করতে পারেন, যেমন আমার হুজুর আছেন সামনাসামনি, বলছি না, আপনি মনে করতেছেন হুজুর অনেক নেককার, এই একজনের সাথে করলেন, আরেকজনের সাথে করলেন, 40টা নেককার মানুষের সাথে সম্পর্ক রাখবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। এটা আমার রাসূলের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন না। আমাদের মধ্যে কবর জিয়ারত আছে না কি নাই? আমার ওয়াজ শেষ করতেছি। আমার রাসূল একটা যুদ্ধ থেকে ফেরত আসতেছেন, হঠাৎ ঘোড়ার মধ্যে প্রায় 40 জন সাহাবী, আমার নবী হঠাৎ করে
মক্কা মদিনার মাঝখানে এক জায়গার মধ্যে আমার নবী ঘোড়া থেকে নেমে গেলেন, সাহাবায়ে কেরাম নেমে গেল, নবী যেমন করে সাহাবায়ে কেরাম তেমন করে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে বলছেন, ও সাহাবী তোমরা একটু দাঁড়াও, আমি ওই জায়গা থেকে আসি। ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, পানিতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, গাল মোবারক ভিজে যাচ্ছে, বুক মোবারক ভিজে যাচ্ছে। আমার নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। কিছুক্ষণ পরে আমার নবী ফেরত এসে দেখেন প্রত্যেক সাহাবী কান্না করা শুরু করে দিয়েছেন। ও সাহাবায়ে কেরাম তোমরা কান্না করছো কেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাঁদতে দেখে আমরা কান্না করছি। আমাদের নিজের কোনো ব্যথা নাই, নিজের কোনো কাঁদার কারণ নাই, আপনি নবীকে কাঁদতে দেখে চোখের পানি ফেলতে দেখে আমাদের চোখেও পানি চলে এসেছে। আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেছেন? আমার রাসূল বলে, জানো আমি কোথায় দাঁড়িয়েছি? আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো আমার মা আমিনার কবর। ওরে আমি ওখানে দাঁড়াইলাম, আমার মায়ের কথা মনে পড়লো, আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ রে আমি আমার মায়ের জন্য দোয়া করব। আমার আল্লাহ বলে, দরকার নাই, আপনার মায়ের জন্য আপনি কোনোদিন দোয়া করবেন না, কারণ আপনার মায়ের, আপনি যখন আপনার উম্মতের দায়িত্ব নিয়েছেন, আপনার মায়ের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি। দেখেন দুই ধরনের তাফসীর, ইশকে রাসূল থাকলে এক ধরনের, না থাকলে যারা তো নাই ডাব্লিউ মারহা ইতারা হবে নবীর মা বাবা কোন কাফের আছে এতাল্লাই নবীরে আল্লাহ দোয়া করতে মানা করছে। কিন্তু যাদের কলবের মধ্যে ইশকে রাসূলের ভরপুর, এদের তাফসীর হয় কি নবীর মা বাবার জন্য আবার দোয়া করতে হবে কেন? এনাদের দায়িত্ব তো আল্লাহ নিয়ে নিয়েছেন। আমার নবী বললেন, ইয়া আল্লাহ ঠিক আছে আমি একটা অনুমতি যাচ্ছি, আমার মায়ের কবরে মাঝে মাঝে এসে আমি একটু জিয়ারত করে যাব। আমার আল্লাহ বলে, যত ইচ্ছা আপনি জিয়ারত করতে পারবেন। তো কাফেরের কবর কি জিয়ারত হয়নি? তো আমার আল্লাহ তো নবীকে অনুমতি দিয়েছেন যে আপনি যতবার ইচ্ছা আপনার মায়ের কবর জিয়ারত করবেন। ওরে সাহাবায়ে কেরাম, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে আমার মায়ের জন্য আমি তোমাদেরকে আবার আইন পাল্টিয়ে দিচ্ছি। আজকে থেকে তোমরা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। এখন থেকে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। আজকে যে আমাদের মা বাবার কবর জিয়ারত করতেছি, এটা মা আমিনার উসিলা। কার উসিলায়? মা আমিনার কবর জিয়ারত করতে গিয়ে কবর জিয়ারত আবার আল্লাহ রাসূলের সুন্নাত বানিয়ে দিয়েছেন। এর আগে নিষিদ্ধ ছিল, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। তো এক আহলে হাদিসের ইমাম হুজুররা জানেন, ইবনুল কাইয়িম তার নাম, ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনুল কাইয়িম একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো কিতাবুর রূহ। এই কিতাবটা আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করে পড়েছি সরাসরি আরবিতে, বাংলাতে পড়ি নাই, আরবিতে পড়েছি। এটা বাংলাতেও অনুবাদ পাওয়া যায়, অনুবাদ পড়লে আমার মনে শান্তি লাগে না। আরবিটা পড়েছি, সেখানে আছে বনি ইসরাইলে একজন রাবিয়া বসরির মতো নেককার একটা মেয়ে ছিল, নেককার মহিলা, সারা গ্রামে নাম হয়ে গেছে নেককার মহিলা। কেন? রাতে দিনে খালি আল্লাহর ইবাদত করত, সময় পাইলেই আল্লাহর ইবাদত করত।
সেই মহিলা জোড়া জগৎ জোড়া তার নাম হয়ে গেছে। আল্লাহর দরবারে শুধু একটা জিনিস চাই, মুনাজাত করে করে ইবাদতের পরে মুনাজাত করে করে একটা জিনিস চাই, আল্লাহ এত ইবাদতের বিনিময়ে আমি তোমার কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই, মরার সময় আমার ইজ্জতটা একটু রক্ষা করিও আল্লাহ, মরার সময় আমার ইজ্জতটা একটু রক্ষা করিও। ইজ্জত কেমনে রক্ষা হবে আল্লাহ? মরার সময় তো শয়তানে ডিস্টার্ব করে আমার ঈমানটা কেড়ে নিতে চাইবে, ওই মুহূর্তে আল্লাহ আমার ঈমানটা শক্ত রাখিও। আল্লাহ বলে আমার তুমি আমার বান্দিনী এত ইবাদত করতেছো, এই একটা আবদার কি আমি রক্ষা করব না? মরার সময় বড় বড় করে কালমা পড়ে একেবারে উজ্জ্বল চেহারায় সেই মহিলার মৌত হলো। যারা বলুন সুবহানাল্লাহ। মেয়েটার ছিল, এই মহিলার ছিল একটা মাত্র সন্তান। এখন মহিলা কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের বাগান দিয়ে দিয়েছে। কিছু মানুষ আছে যাদেরকে সওয়াল জবাব পর্যন্ত করা হয় না কবরে, আল্লাহ তুই কি সওয়াল জবাব পর্যন্ত তুই কেন ইনতো আই জানি আগত শহীদের সওয়াল জবাব হয় না। শুক্রবারে যারা সূরা কাহফ পড়ে তাদের কোনো সওয়াল জবাব কবরের মধ্যে হয় না। এরকম আল্লাহ যাদেরকে চান সওয়াল জবাব ছাড়া জান্নাত দান করেন। এই মহিলাকে আল্লাহ কবুল করলেন, কবরের মধ্যে মুক্তি দিলেন। আবার যে সন্তানটা রেখে গেছেন এই সন্তানটা একটা নেককার সন্তান। কেমন সন্তান? জিয়ারত করতে যান সব সময়, বিশেষ করে বিশিতবারে শুক্রবারে মাপ দেন না। মার কবর প্রত্যেক শুক্রবারে প্রত্যেক জুমাবারে মায়ের কবর জিয়ারত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করার পরে অনেকক্ষণ কান্নাকাটি করে অনেক কিছু পড়ার পরে মা আশা করে আল্লাহর কাছে, আল্লাহ আজকে 1 বছর হয়ে গেল, আজকে 2 বছর হয়ে গেল, মাকে একবারও স্বপ্নে দেখলাম না। একবার যদি আমার মাকে স্বপ্নে দেখতাম জান্নাতের বাগানে জান্নাতের পোশাক পরে আমার সামনে হাজির হয়ে গেছে, একবার দেখলে পরানটা ঠান্ডা হয়ে যেত। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো বাবারে সাত পরাইয়া দাও জনম দুঃখী মারে। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো বাবারে বেহেশতের পোশাক পরাইয়া দাও জনম দুঃখী মারে। দুজকে জ্বালাইও না আল্লাহ, দুজকে জ্বালাইও না আল্লাহ, এ মিনতি রাখি বাবারে বলো গো কেমনে দেখি আমার বাবা চলে গেছে দিয়ে আমায় ফাঁকি। বাবারে বলো গো কেমনে দেখি। সন্তানের দোয়া করছে, আরে আমার মাকে একবার হলো স্বপ্নের মধ্যে দেখিয়ে দাও। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, মাকে স্বপ্নে দেখে না। একদিন মনটা বেশি পেরেশান হয়ে গেল, আল্লাহ আমার দোয়া কেন কবুল করতেছে না? আমি কি এত বড় গুনাহগার হয়ে গেলাম? আমার দোয়া কেন আল্লাহ কবুল করতেছে না? আমার মাকে কেন আমি স্বপ্নে দেখতেছি না? কান্না করতে করতে একদিন ঘুমিয়ে গেল। অনেক কান্না করছে ওই রাতে, ঘুমিয়ে গেছে। ঘুম অবস্থার মধ্যে হঠাৎ করে আমার আল্লাহ মাকে স্বপ্নের মধ্যে হাজির করাইয়া দিলেন। জান্নাতের পোশাক পরা অবস্থায় জান্নাতের বাগানে। মাগো আসসালামু আলাইকুম ইয়া আম্মা জান, এতদিন পরে আপনি কেমনে দেখা দিলেন? মা বলে, এতদিন আল্লাহ আমাকে আসতে দেয় নাই, আজকেই অনুমতি দিয়েছে, আমি চলে এসেছি।
মা গো তুমি কেমন আছো বলো না। মা বলে আমার জন্য চিন্তা করতে হবে না, আমি অনেক ভালো আছি, জান্নাতের বাগানে আছি। ও মা, আমার জন্য কোন নির্দেশ থাকলে, আমার জন্য কোন ওসিয়ত থাকলে, আমার যদি কিছু করার থাকে একটু বলে ফেলো। আর কোন দিন আসো আমি জানি না, আজকেই আমাকে বলে ফেলো কিছু করতে হবে কিনা। মা বলে কিছু করতে হবে না, কিচ্ছু চাই না আমি তোর থেকে, তোর কিচ্ছু করতে হবে না, শুধু একটা অনুরোধ রক্ষা করিস। সন্তানে বলে মা জননী বলেন না। বলে প্রতি শুক্রবারে জুমাবারে যে তুই আমার কবর জিয়ারত করতে আসিস, এটা তোর সারা জীবন বাদ দিবি না, প্রত্যেক জুমাবারে আমার কবরটা জিয়ারত করবি। মা গো কেন কেন জুমাবারে কেন জিয়ারত করব? আমার ওই মা জননী বলে জুমাবারে, ওই জুমাবারের সম্মানের জন্য আল্লাহ মাইয়াতদের রূহ ফেরত দেন। মাইয়াতরা ডাইরেক্ট তাদের আত্মীয় স্বজনকে দেখতে পায়। তুই যখন জিয়ারত করতে আসিস, শুধু আমি না, আমার আশেপাশের যত কবরবাসী আছে সবাই আমার কবরে চলে আসে আর আমাকে অভিনন্দন জানায়, এই তুমি বড় সানহুল্লাহ, তুমি বড় ভাগ্যবান, তুমি একটা নেককার সন্তান দুনিয়ায় রেখে এসেছো বলে আজকে সেই সন্তানের জিয়ারত তুমি পাইতেছো। আমরাও যদি রেখে আসতাম আমরাও পাইতাম। সুতরাং মা বাবার কবর জিয়ারতের দরকার আছে নাকি নাই? এই মা বাবার কবর যখন আপনি জুমাবারে জিয়ারত করেন, এক রাওয়ায়াত আছে যখনই সালাম দেন সাথে সাথে আল্লাহ রূহ ফেরত দেন, আপনাকে সরাসরি দেখতে পায়। আর এক রাওয়ায়াত আছে কিতাবুর রূহে, আহলে হাদিসরা যাকে মানে সেই ইবনুল কাইয়িম কিতাবুর রূহতে বলছেন যে আমার রাসূল বলেছেন এই কাহিনী, যে ওই বনি ইসরাইলের ওই মা বলছেন প্রতি জুমাবারে তুই যখন জিয়ারত করতে আসিস আল্লাহ আমাকে রূহ ফেরত দেয়, আমি তোকে ডাইরেক্ট দেখতে পাই। আমি শুধু না, আমার আশেপাশের কবরবাসী আমার কবরে এসে আমাকে অভিনন্দন জানায়। আমি খুশি হই না, শুধু ওরাও খুশি হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে কবরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, হাসরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। যেই সাবজেক্ট দিয়েছেন কোনো মতেই শেষ সবার নয়, আমি অর্ধেকও যেতে পারি নাই, কিন্তু এতক্ষণে আমি মনে করতেছি অনেক বড় বেয়াদবি হয়ে গেছে। আমি অপারক সাবজেক্টটা কুলাইতে পারতেছি না, বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমি এখানেই শেষ করতে যাচ্ছি হুজুর থেকে মাপ চেয়ে। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে কবরের হাসরের কথা সব সময় মনে রাখার তৌফিক দান করুন, মা বাবার কবর জিয়ারত করার তৌফিক দান করুন, এবং ফাতিহা পড়ার, সূরা ইয়াসিন পড়ার, এবং আমাদের মাইয়াতের জন্য নেক কাজ করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।